নেটফ্লিক্স আলুর দোষ নিয়ে একটা সিরিজ বানিয়েছে, নাম দ্য রয়্যালস। এটা দেখে মনে হলো মোরপুরের রাজবাড়িটা বোধ হয় আমার পাড়ার পুরনো ক্লাব ঘরের চেয়েও ভাঙাচোরা। ঈশান খাট্টার মানে অভিরাজ সিং চরিত্রে ঈশান খাট্টার আর ভূমি পেন্ডেকার সোফিয়া চরিত্রে নাকি রাজা রানীর প্রেমের গল্প বানাবে। এদের কেমিস্ট্রি যেন দোকানের মেয়াদ উত্তীর্ণ মশলা, ঝাঁঝ নেই, শুধু গন্ধ আছে। আর নোরা ফাতেহি, ওর ডান্স নাম্বার ছাড়া তো সিরিজে আর কিছুই জমেনি। শুধু মনে হয় যে আইটেম সঙের জন্যই ওকে ডাকা হয়েছিল। প্রীতিশ নন্দী কমিউনিকেশনস আর নেটফ্লিক্স মিলে এমন একটা রাজকীয় ফ্লপ বানালো যেটা দেখে মনে হয় যে রাজারা দেউলিয়া আর আমরা দর্শকরা মানসিকভাবে দেউলিয়া। চলো এই নিয়ে দু চার কথা বলি আর কি। প্রথমেই বলি, ঈশানবাবু তুমি তো পুরো সিরিজের শার্ট খুলে ঘুরেছো। মনে হয় নেটফ্লিক্সের বাজেট তোমার শুধু অ্যাপস দেখানোর জন্যই ছিল। ঈশানের শার্টলেস সিন ছাড়া দ্য রয়্যালসের আর কিছু আছে কি? আরে তুমি পিপ্পাতে যে অফিসারের রোল করেছিলে তাতে হেভি দম ছিল, সত্যি কথা বলতে। এখানে তো শুধু ঘোড়ায় চড়ে ভূমির সঙ্গে ঝগড়া করে সময় কাটালে। মোরপুরের রাজা না হয়ে যেন পাড়ার জিমের ট্রেনার লাগছিল তোমাকে পুরো। পরের বার একটু অভিনয়ের উপর একটু জোর দিও, শাটা পড়লেও চলবে। আর ভূমি, তুমি তো দাম লাগাকে হাইসাতে আমাদের মন জয় করেছিলে, কিন্তু এই সোফিয়া চরিত্রের কী হলো? মনে হয় তুমি শুটিংয়ে গিয়ে স্ক্রিপ্ট পড়তেই ভুলে গেছো। অনেকে বলছে যে তোমার পারফরমেন্স যেন হাইপার ফিলার ফেস আর জোর করে হাসির একটা মিক্সচার। সোফিয়া নাকি একজন স্টার্ট আপ সিও, মনে হলো ওর কোম্পানি ওয়ার্ক পটাটোর নাম শুনেই দেউলিয়া হয়ে গেছে। আর ঈশানের সঙ্গে তোমার যে কেমিস্ট্রি, বাপ রে বাপ, সেটা যেন আমার ফ্রিজের পুরনো মাখন, একদম ঠান্ডা আর পুরো জমাটে। ভূমি, তুমি যে মেয়েটা যে ভক্ষকে আগুন জ্বালিয়ে দিয়েছিলে, সেই আগুনটা এইখানে কোথায়? আর নোরা বিটিয়া, তোমার প্রিন্সেস আয়েশার রোলে যে এসেছো, কিন্তু মনে হলো শুধু একটা ডান্স নাম্বার আর কয়েকটা গ্ল্যামারাস শ্যুটের জন্যই তোমাকে ডাকা হয়েছে। নোরাকে ডান্স ছাড়া অভিনয় করতে দিলে কি হবে সেটা এই সিরিজটা দেখলেই বোঝা যাবে। তুমি যখন ঈশানের সঙ্গে বল ডান্স করছিলে তখন তো আগুন লাগিয়ে দিয়েছিলে, কিন্তু বাকি সময়টা যেন রাজবাড়ির পটভূমিতে একটা ফ্যান্সি ফুলদানি রাখা হয়েছে। নোরা দিদিমণি, পরের বার একটু সংলাপের রিহার্সালটা করে নিও, নইলে সবাই বলবে এটা কি সিরিজ নাকি নোরার নতুন মিউজিক ভিডিও। আর প্রিয়াঙ্কা ঘোষ ম্যাডাম, নূপুর আস্তানা, তোমরা ডিরেক্টর হয়ে এমন একটা স্ক্রিপ্ট পাস করলে কি করে? নেহা বিনা শর্মার লেখা গল্প যেন আমার পাড়ার সন্ধ্যের আড্ডার গল্প। শুরু হয় ভালো, কিন্তু শেষ হয় হাই তুলে। স্টোরি এতটাই ফ্ল্যাট, মনে হয় যেন রাজবাড়ির দেয়ালের প্লাস্টার দিয়ে লেখা। রাজারা দেউলিয়া, স্টার্ট আপ মেয়ে এসে রাজবাড়ি বাঁচাবে, এই আইডিয়াটা তো ভালোই ছিল, কিন্তু মাঝে যেসব সিচুয়েশনশিপ আর রোমিও জুলিয়েট বল ঢুকিয়ে দিলে তাতে গল্পটা যেন ইনস্টা রিলের ক্লিপিং হয়ে গেল পুরো। সত্যি কথা বলছি, নেটফ্লিক্স তুমি ব্রিজারটনের দেশি ভার্সন বানাতে গিয়ে একতা কাপুরের সিরিয়াল বানিয়ে ফেলেছো। রাজস্থানের রাজবাড়ি, লেহেরিয়া পোশাক আর ঝকঝকে ক্যামেরা ওয়ার্ক দেখে মনে হচ্ছিল যে এটা মনে হচ্ছে ব্লকবাস্টার হবে। প্রথমে বেশ ভালোই লাগছিলো, কিন্তু গল্পটা যেন পুরো পাড়ার নাটকের স্ক্রিপ্ট হয়ে গেছে। দৃশ্যগুলো এত সুন্দর যে মনে হয় শুধু লোকেশন আর পোশাকের জন্যই বাজেট খরচ করেছে। প্রীতিশ নন্দীরা বলেছেন এটা জেড স্টোরি টেলিং, কিন্তু এখানে জেড তো ইনস্টায় রিল দেখে, আর 8 এপিসোডের ঘ্যান কে দেখবে ভাই? মনে হয় সেট আর কস্টিউমে সব টাকা ঢেলে দিয়ে গল্প লেখার জন্য কাউকে ডাকতেই ভুলে গেছে। নেটফ্লিক্স এত ঝকঝকে প্যাকেজে এমন ফাঁকা গল্প কী করে দিলে গো? ভয়েস দেখে আমার মনে হয়েছে এটা যেন একটা রাজকীয় বিরিয়ানি, যেটা দেখতে সুন্দর, গন্ধও ভালো, কিন্তু খেতে গিয়ে দেখি শুধু মশলা আর চাল, মাংস নেই। ঈশান, ভূমি, নোরা, তোমরা সবাই চেষ্টা করেছো বটে, কিন্তু স্ক্রিপ্ট তোমাদের রাজবাড়ির চাকর বানিয়ে ফেলেছে। এটা ব্রিজারটন নয়, যেন বোটগার্টন। আমার পরামর্শ একটা নাও নেটফ্লিক্স, পরের বার গল্পে একটু জান দিও, আর ঈশানকে শার্ট পরতে বলো। আর তুমি এটা দেখার যদি প্ল্যান করে থাকো তাহলে পপকর্নটা নিয়ে বসো, কিন্তু বেশি আশা রেখো না। এটা রাজকীয় নয়, বরং এটা ফ্লপিও ড্রামা।